হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল আমরা গিয়েছিলাম সায়েন্স সিটি। তো ঘুরতে যাওয়ার এই ছোট্ট ভিডিওটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন বেরোই বাড়ি থেকে তখন 12:30টার মতো বাজে। তো আমরা যখন সায়েন্স সিটি পৌঁছোই তখন 1টা বাজে। বেশি সময় লাগে না, আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার ডিস্টেন্স। তো আমরা এখন পৌঁছে গেছি। অন্তুর বাবা টিকিট কাটতে গেছে, তো আমরা বেরিয়েছিলাম ওই জায়গাটায় আর চারপাশটা দেখছিলাম আর ছবি তুলছিলাম। সায়েন্স সিটিতে টিকিটের মূল্য ছিল 70 টাকা। আমরা এখানে একটা ভুল করেছি। সায়েন্স সিটিতে টিকিট কাটার পর ওখান থেকেই রোপওয়ে করে আমরা ভেতরে প্রবেশ করতে পারতাম, তো আমরা সেটা করিনি। তাই জন্য আমাদের আর রোপওয়েটাও চড়া হয়নি। ভেতরে আমরা চলে এসেছি আর এত সুন্দর চারিদিকে ফুল যে আমরা ছবি তোলা থামাতেই পাচ্ছি না, চারপাশের ছবি তুলতেই আছি। একদম সামনের দিকে ছিল কিছু পশু পাখির খাঁচা, র্যাবিট ছিল আর হাঁস ছিল। বেশি কিছু ছিল না, সামান্য কিছুই ছিল, সেগুলো আমরা দেখছিলাম। আমরা ঠিক করতে পারছি না আসলে কোন দিকে গেলে ঠিকঠাক হয়, অনেকটা বড় জায়গা তো। এখন আমরা যাচ্ছি ডায়নামোশন হল। এখানে সায়েন্স ফিকশন বিভিন্ন খেলাগুলো রয়েছে। এটা হচ্ছে ভাসমান বল। এইভাবে প্রেস করে বলটাকে নিয়ে ওইখানে ঝুড়ির মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে কালার মিক্সিং। কালারগুলো আলাদা 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 হয়ে গিয়েছে, ঘোরালে কালারগুলো আবার মিক্স হয়ে যাবে। এটা কৃত্রিম টর্নেডো। অন্তু এটা দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল, কারণ ও বাড়িতে ফোনে দেখেছে কৃত্রিম টর্নেডো কিভাবে তৈরি হয়, আমাকে বলেও ছিল। তো এটা দেখেও ভীষণ হ্যাপি হয়ে গিয়েছে। এটা ঠিক হারমোনিয়ামের মতো, এর ওপর পা দিয়ে চললে যেমন হারমোনিয়ামের সা রে গা মা সুর হয়, তেমনি এটাতেও হয়। এটাই সুইচ টিপলে একটা তড়িৎ তৈরি হয়, একটা বিদ্যুৎ ওপরের দিকে উঠে যায়। মাছটার উপর থেকে প্রেস করলে মাছটা থেমে যাবে, নাহলে এরকম ঘুরতে থাকবে।
ঘূর্ণায়মান সংযোগ। এই বলটা ওপর থেকে ছাড়লে এটা খুব ধীরে 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 গর্তের মধ্যে পড়বে, একবারে পড়ে যাবে না। এখানে একটা খেলনার দোকান ছিল, এখান থেকে অন্তু একটা ম্যাজিক পেন কিনেছে। এরপর আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম, এখন একটু খাওয়া দাওয়া করে নেব। বাড়ি থেকে পরোটা আলুর দম করে নিয়ে গিয়েছিলাম, অন্তুর জন্য নুডলস করেছিলাম, তো সেগুলোই আমরা এখন খেয়ে নিচ্ছি। এরপর আমরা আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে। এটা আমি ভিডিও করেছি আইসক্রিম খাচ্ছি। এরপর আমরা রোপওয়ে চাপতে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে রোপওয়ে চাপলে তাহলে একদম এক্সিট হয়ে যাব, মানে আর এতে থাকতে পারবো না, সেই জন্য আমাদের আর রোপওয়ে চাপা হয়নি। মানে ভেতরে ঢোকার সময় রোপওয়ে চেপে নিলেই ভালো হতো। এখন আমরা যাব হিউম্যান বিবর্তন দেখতে। এটা টিকিট মূল্য ছিল 60 টাকা করে। পরপর স্টেপ বাই স্টেপ একটা স্ক্রিনের মাধ্যমে দেখাবে হিউম্যান ইভলিউশন কিভাবে হলো। তো সেখানে আমরা এখন গিয়েছি। আরও অনেক শো ছিল, 3D শো ছিল, কিন্তু এত লম্বা লাইন যে টিকিট কেটে ঢুকতে অনেকটা সময় লেগে যাবে, আর আমাদের হাতে অত সময়ও ছিল না। আমরা যখন হিউম্যান ইভলিউশন দেখতে যাই তখন প্রায় 3:45 মতো বাজে, তো সেই জন্য অন্যগুলো আর দেখা হয়ে ওঠেনি।
এখন আমরা যাব সেই শোটা দেখতে, একটা স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। ফুল ভিডিওটাই আমি এখানে দিয়েছি, আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমি আর কিছুই বলছি না, আপনারা দেখতে থাকুন। শো শেষ হয়ে গিয়েছে। শোটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, ভেতরে এইগুলোর একটু কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখন আমরা যাব মিরর ইমেজ দেখতে। আমরা চলে এসেছি সেই গোলকধাঁধায়। এটা নিকো পার্কেও ছিল, আমরা গেছিলাম, এখানেও রয়েছে। সমস্ত ইমেজগুলোর ছবি আমি তুলেছি, ভিডিও করেছি। আমরা যখন মিরর ইমেজ দেখতে যাই তখন প্রায় 5টা বাজে, তো আর হাতে একদমই সময় ছিল না। এটা দেখার পরই আমরা বেরিয়ে পড়েছিলাম।
এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা বাড়ি যাব। ইচ্ছে ছিল রোপওয়ে করে বাইরে বেরোবো, কিন্তু এত ভিড় যে ওখানেই হয়তো অনেকটা সময় কেটে যেত, তাই জন্য আর সেটা হলো না। নেক্সট বার দেখব। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যেতে যেতে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।